একটা ভাই গত পরশুদিন আমাকে একটা প্রশ্ন করছে যে কালো ছেলেরা কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, বা যার টাকা নেই সে কি ভালোবাসা পাওয়ার অধিকার রাখে না। আসলে আমি কি উত্তর দেব নিজেই বুঝতে পারি নাই। আচ্ছা, এই চামড়ার রং কারো কালো বা কারো সাদা জাস্ট এইটাই তো। আরে রং দিয়ে কি মানুষ বিবেচনা করা যায়? যে ভালোবাসার সে তো ভালোবাসবেই ভাই, আর সে কখনো এই কালো সাদা এই সব নিয়ে ভাববে না। সে শুধু আপনার মনটা দেখবে আপনি মানুষ কেমন। আর যার ভালোবাসার না সে তো এটা নিয়ে ভাববেই। এটা তো স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না ভাই। আজকে ছেলে কালো বলে তাকে অসম্মান করতেছেন, হেলাফেলা করতেছেন আপনারা। এখন ধরেন আপনি একটা ফর্সা ছেলেকে বিয়ে করলেন, অনেক সুন্দর দেখতে, অনেক অনেক বেশি সুন্দর। ধরেন আপনার বাচ্চা কালো হলো, তখন কেমন লাগবে আপনার? যে কালো নিয়ে এত উপহাস করলেন, সেটাই যদি আপনার সন্তানের সাথে হয়, আপনার সন্তান কালো হবে নাকি ফর্সা হবে এসব কি আপনার হাতে আছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই বলবো যে আপনার যা ইচ্ছা আপনি তাই বলেন। কিন্তু যদি এই চামড়ার রং কি হবে এটা যদি আপনার হাতে না থাকে, তাহলে প্লিজ অন্য একটা মানুষকে এটা নিয়ে খোঁটা দিবেন না। সে নিজের ইচ্ছে কালো হয় নাই। আপনাকেও যে ভগবান বানিয়েছে তাকেও সে ভগবান বানিয়েছে। ঈশ্বরের সৃষ্টি নিয়ে উপহাস করবেন না। আফ্রিকার লোকজনদেরকে কি কেউ ভালোবাসে না? তাদের চামড়ার রং কালো বলে কি তাদের কেউ ভালোবাসে না? এই চামড়ার রঙই কি সব কিছু? আমার তো মনে হয় না। কারণ বয়স 35-40 পার করার পরে আমার মনে হয় না এই চামড়ার গ্লেজটা আর আগের মতো থাকে। একটা টাইমে এই যৌবনকাল রূপ আর থাকে না, চামড়া ঘুচিয়ে যায়। ভাই সাদা চামড়া বা কালো চামড়া দুইটাই একটু মাটিতে কিছুদিন পুঁতে রাখেন তো দেখবেন দুইটা চামড়াই একই রকমভাবে পচে যাবে। এমন না যে সাদাটা আগে পচবে বা কালোটা আগে পচবে, এইরকম কিছুই না, বরং দুইটাই একই রকমভাবে মাটিতে মিশে যাবে। তাহলে এই চামড়ার রং নিয়ে মাতামাতি করা বোকামি ছাড়ার কিছুই না। ভাই যখন আর একটা প্রশ্ন করলো যে ভালো ছেলেরা কি ভালোবাসা পাওয়ার যোগ্য না, বা আমরা যারা মন থেকে ভালোবাসি আমরা কি ভালোবাসা পাওয়ার যোগ্য না? আমরা তো টাইম পাস করতে চাই নাই, সারা জীবন পাশে থাকার জন্য ভালোবাসতে চাইছি। তাহলে আমরা কি ভালোবাসা পাওয়ার যোগ্য না? এখনকার যুগে ভালো মানুষগুলোই সবার কাছে ঠকে যায় জানেন। একটা সময় ছিল যখন মানুষ বাইরে রূপ, টাকা পয়সা এসব কিছুই দেখতো না, বরং সে মানুষটা কেমন এটা ভাবতো। তো এখনকার যুগের বেশিরভাগ মানুষই চাহিদার প্রয়োজনে কাছে আসে। প্রেম ভালোবাসা জাস্ট এখন তো পুতুল খেলার মতো হয়ে গেছে, একেবারেই সামান্য। আগে একটা সময় দেখতাম যে সম্পর্কে ঝামেলা হলে দুইটা মানুষই মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করত যে সেই মানুষটাই ফিরে আসবে আবার। কিন্তু এখন দেখবেন যে আজ ব্রেকআপ হয়েছে তো কাল নিউ রিলেশন। অপেক্ষা তো দূরে থাক, মানুষটাকে ভুলতেও একটা দিনও সময় নেয় না। তবে ভালো মানুষও আছে যারা মন থেকে ভালোবাসতে চায়, কিন্তু আমাদের লোভ, লালসা, চাহিদা এইসব দিন দিন আমাদের ভিতরে মনুষ্যত্বটাকে খেয়ে ফেলছে। মানুষ যার টাকা নেই তাকেই তুচ্ছ মনে করে, কেউ তাকে সম্মান করে না। কারণ বর্তমান সমাজটাই এরকম হয়ে গেছে, তাই না? আমরা সবাই বলি না যে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, কথাটা একদমই ভুল। আমরা জাস্ট কথাগুলো মুখে বলি রে ভাই। বাস্তবে আমরা কয়জন এমন যারা এই ভেদাভেদটা দেখি না, বাট কয়জন এই কথাগুলো কাজেও প্রমাণ করি? বলেন তো কয়জন? যাদের টাকা নাই তারা কি মানুষ না? একটা জিনিস আমরা ভাবতে ভুলে গেছি, আমরা যখন মারা যাব বা দুনিয়া থেকে চলে যাব তখন আমাদের সাথে কি যাবে, বা কে কত কোটি টাকা সাথে নিয়ে যাবেন একটু বলেন তো। তার থেকে চলেন না এই জাত ভেদ রং না দেখে যতদিন আছি আমরা সবাই একটু মিলেমিশে বাঁচি।